আগে সম্পর্কটা অনেক সহজ এবং আনন্দময় মনে হয়, কারণ তখন শুধুমাত্র দুজন মানুষের মধ্যে যোগাযোগ থাকে, কোনো ঋণ বা দায়িত্বের বোঝা থাকে না। একে অপরের সাথে কথা বলা, সময় কাটানো সবই হয় স্বতঃস্ফূর্তভাবে। তখন দুজনেই কেবল একে অপরের সঙ্গ উপভোগ করে। কিন্তু বিয়ের পর হঠাৎ করেই সব কিছু বদলে যায়, কারণ তখন শুধু দুজন নয়, দুটি পরিবার একসাথে যুক্ত হয়। তখন বিল মেটানো, সংসারের কাজ, পারিবারিক বিভিন্ন সমস্যা, শাশুড়ি বা অন্য কারোর মন্তব্য ইত্যাদি নানা ধরনের চাপ চলে আসে। তখন ভালোবাসার জায়গাটা থেকে শান্তি এবং স্বস্তির অনুভূতি কমে গিয়ে এক ধরনের দায়িত্ববোধ এবং মানসিক চাপ বেড়ে যায়। আর এই চাপগুলোই সম্পর্ককে কঠিন করে তোলে। সম্পর্ককে জটিল করে তোলার কারণ, বিয়ের পর সম্পর্কটা কেবল স্বামী স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং সেখানে বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সবার প্রত্যাশা এবং হস্তক্ষেপ চলে আসে। কে কাকে ঈদের উপহার দিল, কে কার বাড়িতে গেল, কে কাকে ফোন করল, এই ধরনের ছোটোখাটো বিষয়গুলো তখন বড় আকার ধারণ করে। আপনি ঠিকই বলেছেন, সম্পর্কটা তখন স্বামী স্ত্রীর না হয়ে যেন দুটি পরিবারের মধ্যে একটা প্রতিযোগিতায় পরিণত হয়। এই অবস্থায় একজন আরেকজনের দিকে নজর রাখে, কে কি করলো বা করলো না তার একটা স্কোর কার্ড তৈরি হতে থাকে। আর এই কারণে দুজনের মধ্যে শান্তি এবং প্রশান্তি খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে বিয়ের পর ছেলেমেয়েরা তাদের পরিবারকে এই ধরনের তুচ্ছ বিষয় নিয়ে সারাক্ষণ ঝগড়া করতে দেখে বড় হয়। এটি তাদের মানসিকতার ওপরও খারাপ প্রভাব ফেলে। সম্পর্ককে সহজ রাখতে হলে স্বামী স্ত্রীকে নিজেদের মধ্যে বোঝাপড়াটা মজবুত করতে হবে এবং বাইরের হস্তক্ষেপকে যতটা সম্ভব দূরে রাখতে হবে।